নমস্কার, খাবারের আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে। এই রেসিপিটি সবার কাছে খুবই পরিচিত, সবাই খুব ভালোভাবেই বাড়িতে বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নেব। এই চালটি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, নাহলে চালের মধ্যে ময়লাটা থেকে যায়। চালে জল দেওয়ার পর ভালো করে চালটা এইভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। দেখুন চালটা হাত দিয়ে বেশ কয়েকবার কচলানোর পরে ওপরের জলটা একদম ঘোলা হয়ে গেছে। আমি এবার এই জলটা ফেলে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার চালটা ধুয়ে নেওয়ার পর দেখুন চালটা কত পরিষ্কার হয়ে গেছে। আমি এবার এই চালটা বসিয়ে দেব ভাত হওয়ার জন্য। ভাতটা করার জন্য আমি আগে থেকে একটা হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। জলটা ফুটে উঠেছে আর আমি আগে থেকে গোটা গরম মশলা আর তেজপাতা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি এখানে চালটা ডাইরেক্ট ধুয়ে নেওয়ার পর ভাত করতে বসিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন বা 15 মিনিট ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনারা চালটা ভিজিয়ে রাখতে পারেন। জলের মধ্যে চালটা দিয়েছি আর চালটা দেওয়ার পর জলটা ফুটতে শুরু করেছে। আমি জলটা যেহেতু আগে থেকে গরম করে নিয়েছি, তাই আগে চালটা দেওয়ার সাথে সাথেই জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এতে করে ভাতটা খুব ঝরঝরে হবে। আর ভাতটা হয়ে আসলে আমি জলের মধ্যে একটু লেবু ব্যবহার করব, লেবুর রস। আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এতে করে ভাতটা একদম সাদা ধবধবে হবে। আর এখন যে তেল দিয়ে দিলাম তার ফলে ভাতটা একদম ঝরঝরে হবে, কেউ কারোর গায়ে লাগবে না। আমি তো এইভাবে ফ্রাইড রাইস বানাই। আপনারা কে কেমনভাবে বানান প্লিজ কমেন্ট করে জানাবেন। ভাতটা তৈরি হয়ে গেছে। আমি ভাতের মধ্যে এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা লেবু ফালি করে নিয়েছি, লেবুর রসটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। লেবু রসটা দেওয়ার পর আমি এইভাবে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি। ভাতটা আমি এবার ফ্যান ঝেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম, আর সাথে কিছু মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এই সবজিগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব। ওদিকে ভাতটা আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে আমি থালাতে এইভাবে নিয়ে নিয়েছি। একটা বড় কড়া নিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজরটা ভেজে নেব। খুব চটপট, খুব সহজেই ফ্রাইড রাইসটা বানানো যায়। আমি এখানে ভাতটা করে নেওয়ার পর গাজরটা প্রথমে ভাজছি। আর গাজরটা ভাজার সময় আমি এখানে অল্প একটু লবণ ব্যবহার করছি। গাজরটা প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিনসগুলো। বিনসগুলো দেওয়ার পর গাজরের সাথে বিনস এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় আমি ব্যবহার করব কাজু আর কিশমিশটা। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আমি এই সময় কাজু কিশমিশটা ব্যবহার করলাম। কাজু কিশমিশ আর গাজর বিনস খুব ভালো করে আমি নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি সমস্ত ক্যাপসিকামগুলো, লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। ভাত করার সময় আমি লবণ ব্যবহার করিনি, ওই সময় লবণ ব্যবহার করলে খুব ভালো হয়। তবে আমি ভাত করার সময় ব্যবহার করিনি, সেই জন্য সেই পরিমাণ মতো লবণটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। নামতে হবে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার লবণ, ঘি আর সমস্ত ক্যাপসিকামগুলো
একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই সবজির মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করলাম। আর এই সবজিগুলো আর সমস্ত মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে হালকা হাতে এইখানে নেড়ে নিলাম। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার জল ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা কত ঝরঝরে হয়েছে। আমি ভাত করার সময় গোটা গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলের উপরেও গরম মশলা সবজি ভাজার সময় গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। ভাত দেওয়ার পর সবজির সাথে ভাত এইভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে আমি মিনিট 5 রেখে দেব, তাতে পুরো ভাতটাই হয়ে যাবে। ভাতটা যখন নামাই তখন একটু শক্ত রেখে নামিয়েছিলাম, আপনারাও এইভাবে একটু শক্ত রেখে ভাতটা নামাবেন। মানে 80% ভাত হাঁড়ির মধ্যে করে নিয়ে বাকি 20% এইখানে করে নিলে খুব ভালো হয়। আর অনুষ্ঠান বাড়িতে এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে। শীতের তরতাজা সবজি দিয়ে ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করব। খুব অল্প উপকরণে চটপট ফ্রাইড রাইস বাড়িতে এইভাবে বানিয়ে নিন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত খাবারে আনন্দ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।